নমস্কার। আজকে আপনাদের কাছে খুব ভালো একটা ইনফরমেশন নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ছোট, ছোট বুদ্ধের উপায় নিয়ে এসেছি, যেগুলো আপনার জীবনে অনেক সমস্যা দূর দূর করবে এবং বুদ্ধকে স্ট্রং করবে। দেখুন, বোধ, বুদ্ধি, জ্ঞান যদি জাগ্রত না হয়, তাহলে তো সে একটা বড় মানুষ হতে পারবে না, তাই না? যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান, বাচ্চাদের মেইনলি বুদ্ধটা ম্যাচিউরড করতে হবে। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন, তাহলেও অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারেই মেসেজ করে আপনার নামটা রেজিস্টার করান। আমাদের নেক্সট কোর্স সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। আসছি মূল অনুষ্ঠানে। কি করে লাল কিতাবের কিছু উপায় বলবো। লাল কিতাবে হিসেবে বুধ পাখিদের সাথে তুলনা করা হয়েছে, কিন্নারদের সাথেও বুধকে তুলনা করা হয়েছে, দাঁতের সাথে রিলেটেড, এবং বুধকে বোন, মাসি, পিসি এদের সাথেও রিলেট করা হয়েছে। বুধের অনেক রকম রূপ আছে, গাছপালা, বিজনেস, সমস্ত কিছুতে বুধ দেখা হয়। বুধ আমাদের বুদ্ধি। যে সমস্ত লোক কিন্নারদের বাজে কথা বলে, বিরক্ত করে, তাদের মানে একটা মাথা খারাপ করার মতো একটা কথা বলে দিল, তাদের অশান্তি প্রদান করে, তাদের খুশি করার জন্য তাদের কিছু দান করার বদলে তাদের অপমান করে, তাহলে কিন্তু তাদের বুধ ভীষণ খারাপ। আপনি ৫ হোক, ৫০ হোক, ৫০০ হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্নরদের দান করুন, ট্রান্সজেন্ডারদের দান করুন বুধবার দিন। আপনার বুধ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। অকেশনালি এই শ্রাবণ মাস চলছে, আপনি সবুজ চুড়ি, সবুজ ড্রেস এইসব যদি কিন্নরদের দান করেন, আপনার ব্যবসা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সবুজ ফল, সবুজ রঙের প্রচুর জিনিস আছে, আপনি খুঁজে নেবেন। অনেকেই আছেন যারা আপনাদের ব্যাগে ফালতু অপ্রয়োজনীয় কাগজপত্র রেখে দেন, ভাবেন এটাও বুধের খারাপ একটা অংশ, জানবেন। সেক্ষেত্রে চেষ্টা করবেন অর্গানাইজড ওয়েতে সবসময় ব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং ব্যাগ গুছিয়ে রাখতে। অপ্রয়োজনীয় কাগজপত্র যেন সেখানে না থাকে। কাজ করার সময় অনেকেরই মন কাজের দিকে থাকে না, পড়াশোনার সময় বাচ্চাদের মূল পড়াশোনার দিকে মন থাকে না, সবসময় এদিক ওদিক মনটা ঘুরে বেড়াচ্ছে। ঘরে থাকলে স্কুলের কথা, স্কুলে থাকলে ঘরের কথা। আপনার বাচ্চা পড়তে বসছে, তারা পড়ছে কিন্তু তাদের মাইন্ডে রয়েছে অন্য জিনিস, অন্য কাজ করছে, কিন্তু আপনাদের কাজে মন নেই। আপনার মন অন্য কথা ভাবছে, অন্য দিকে ভাবছে, অন্য কোনো চিন্তা করছে। যদি আপনার দাঁত খুব ভালো না হয়, সুন্দর সেটিং না হয়, আপনার দাঁতে কোনো প্রবলেম থাকে, দাঁতের পাশ থেকে রক্ত পড়ে, মুখে দুর্গন্ধ হয়, দাঁতে শিরশির করে, দাঁত যদি ভেঙে যায়, তাহলে ভাববেন আপনার বুধ কমজোর। সেক্ষেত্রে আপনাকে আপনার দাঁতের ওপর বিশেষ নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ভালো টুথপেস্ট ইউজ করতে হবে। যদি আপনার দাঁতের সমস্যা থাকে, তাহলেও কাজকর্মের ওপর তার প্রভাব পড়বে, আপনার কাজ আটকে যেতে পারে, আপনার বিজনেস ডিল বারবার ক্যান্সেল হয়ে যাবে। খাওয়ার সময় যদি আপনার গালে ফট করে যদি গাল কামড়ে ফেলেন, আপনার দাঁতের জন্য গাল কেটে যায়, তাহলে এটাও বুধের খারাপ দিক ধরা হয়। আবার ড্রিঙ্ক করে পড়ে থাকা, রাস্তায় এখানে সেখানে পড়ে থাকা, সেটা খুব খারাপ বুধ। বোধ থার্ড হাউসে, ৮ নম্বর হাউসে, 9th হাউসে, 12th হাউসে
খুব খারাপ বলা হয়, খুব মানে পরিমাণে ডিস্টার্ব হয় এই ঘরগুলোতে। এই সমস্ত ঘরে যখন বুধ বিরাজ করে তখন এই ব্রেন কন্ট্রোলে থাকে না, তাদের বুদ্ধি কন্ট্রোলে থাকে না, ভুল পথে চলে। সেক্ষেত্রে আমাদের রাগ জেদ বৃদ্ধি করে, সময় কিছুই কন্ট্রোলে থাকতে পারে না। যাদের বুধ খারাপ তাদের 17 বছর বয়সে অথবা 34 বছর বয়সে কোনো বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যাদের বুধ খারাপ তাদের পড়াশোনায় প্রবলেম আসতে পারে, তাদের পড়াশোনা মন বসবে না, ঠিকঠাকভাবে পড়াশোনা কমপ্লিট করতে পারবে না, ক্যারিয়ারের দিক দিয়ে ভুল ডিসিশন নেবে, ভুল ক্যারিয়ার চুজ করবে। যাদের বুধ খারাপ তারা ভুল বিজনেস শুরু করবে, যে বিজনেসে তাদের সাকসেস নেই সেটা শুরু করে দিল, এবং সামনের দিনে তাদের প্রবলেম বাড়তে থাকবে। এবং চেষ্টা করবেন যাদের বুধ খারাপ তারা বিশেষ করে আপনার বাড়ির ছাদের ওপর কোনো রকম কাঠের জিনিস, কাঠের মই, কাঠের ভাঙা কোনো কিছু অথবা সবুজ রঙের জলের ট্যাঙ্ক বসাবেন না বা রাখবেন না। ছাদে কখনো সবুজ রঙের জিনিসপত্র রাখলে তারা আপনার বুদ্ধিকে কন্ট্রোল করতে মানে অসুবিধা হয়, আপনার জীবনে কখনোই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আমাদের যদি বুদ্ধি ঠিক না থাকে তাহলে আমরা ভুল ডিরেকশনে চলি, ভুল ডিসিশন নিই, মানুষের সাথে চলাফেরা করতে করতে ভুল কাজ করি। সেক্ষেত্রে আমাদের বুধকে স্ট্রং রাখতে হবে যাতে আমরা সিস্টেমেটিক ওয়েতে ফোকাস থাকতে পারি আমাদের কর্মের ওপর। তাহলে আমরা কিভাবে বুধকে ঠিক রাখতে পারবো? প্রশ্ন এটাই। সবার প্রথমেই যদি আপনি জানতে চান আপনার জন্মকুষ্ঠিতে বুধ কোন পজিশনে রয়েছে, ভালো রয়েছে না খারাপ রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে, আপনার চার্ট রেকটিফাই করাতে হবে। আপনার চার্ট দেখার পর আপনি এক্স্যাক্ট জানতে পারবেন বুধ আপনার কোন পজিশনে রয়েছে এবং আপনার জন্য কোন উপায়টা শ্যুট করবে। উপায় প্রচুর আছে বুধকে ঠিক করার জন্য, বুধকে স্ট্রং করার জন্য। সেক্ষেত্রে আজকে আমি আপনাদের কিছু উপায় বলে দিচ্ছি, কিন্তু প্রত্যেকের নিজস্ব চার্ট অনুযায়ী উপায় করলে সেটা আপনি 100% ফল ভালো পাবেন। 1 নম্বর উপায়, তামার ফুটো করা পয়সা 43 দিন প্রবাহিত জলে, নদীর জলে আপনি যদি দিতে পারেন একটা করে পয়সা বা মন্দিরে রেখে আসতে পারেন, আস্তে আস্তে আপনার মঙ্গল বুধ যাদের একসাথে আছে সেই কানেকশনটা, বুদ্ধিনাশা দোষের কানেকশনটা নষ্ট হবে। 2 নম্বর উপায়, ফিটকারি গুঁড়ো করে সপ্তাহে 2 দিন আপনার দাঁত পরিষ্কার করতে হবে যদি আপনার চার্টে বুধ খারাপ থাকে, বা পিয়ারা পাতা গরম জলে ফুটিয়ে চেবাতে হবে, চিবিয়ে ফেলে দিতে হবে। 3 নম্বর উপায়, বাড়িতে পুরনো বইপত্র রাখবেন না, ভালো বইপত্র যত্ন করে বাড়িতে সাজিয়ে রাখবেন। পুরনো বই ধুলো পড়ে যাচ্ছে, মানুষ আদা গাদা বই রেখে দিচ্ছে। 4 নম্বর, আপনার মানি পার্সে পুরনো কাগজপত্র, টিকিট, আজে বাজে জিনিস, পার্স ভীষণ অর্গানাইজড ওয়েতে রাখা, এরকম করবেন না। আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আইডেন্টিটি কার্ড ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবেন। ছোট ছোট কুচো কুচো কাগজ বেশি রাখবেন না। পার্সকে সর্বদা মা লক্ষ্মীর স্বরূপ মানবেন এবং ডাস্টবিন বানাবেন না পার্সকে। পার্সে টাকা পয়সা প্রতি শুক্রবার অল্প পারফিউম স্প্রে করবেন। এই উপায় দ্বারা আপনার আমদানি প্রচুর হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। 4 নম্বর উপায়, যখন শুকনো থাকবে তখন বুধবার বা রেগুলার করতে পারলে খুব ভালো, বাচ্চাদের সবুজ ঘাসে হাঁটাবেন, তাহলে বুধ স্ট্রং হবে। বাচ্চাদের গ্রিন ভেজিটেবল, গ্রিন ফ্রুটস, ধরুন গ্রিন অ্যাপেল, গ্রিন গ্রেপস, গুয়াভা, পেয়ারা, এরকম জিনিস রেগুলার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুদ্ধি স্ট্রং হবে। বুদ্ধি বৃদ্ধির জন্য নিজেদের বাবা মাদের সব সময় ভালো ভাষায়, ঘরে গালিগালাজ করব আর আমরা ভাববো আমাদের সন্তান খুব ভালো হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। আপনাদেরকেও খুব সম্মান করে তাদের সাথে কথা বলতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। বাবা মা বলেই সবসময় মারতে যাব, বকতে যাব, ধমকাবো, চেঁচাবো, কোনো আস্তে কথা বললেও যে বাচ্চা শুনবে, জোরে কথা বললে যে শুনবে তা নয়। যে শোনার সে আস্তে কথা বললেও শুনবে। এইগুলো মেনটেন করে বুধকে স্ট্রং করুন, জীবনে প্রচুর উন্নতি আপনার আসবে। ওম শান্তি।